আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আনার। হ্যাঁ, আনার ফলটি বাংলাদেশে ডালিম ও বেদানা নামেও পরিচিত। আনারের ইংরেজি নাম হলো পমিগ্রেনেট এবং বৈজ্ঞানিক নাম পুনিকা গ্রানাটাম। আনার খুবই গুরুত্বপূর্ণ একটি ফল। পবিত্র কোরআনের সূরা আর রহমান এবং সূরা আনামে আনারের বর্ণনা এসেছে। আনারের আদি নিবাস ইরান, তবে বর্তমানে ইরাক, তুরস্ক, সিরিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ সহ প্রায় সারা পৃথিবীতে আনার পাওয়া যায়। চলুন এবার আনারের গুরুত্বপূর্ণ কিছু পুষ্টিগুণ জেনে নেই। আনারে 30% ভিটামিন সি, 36% ভিটামিন কে, 16% ভিটামিন বি এবং 12% পটাশিয়াম রয়েছে। এছাড়াও আনারে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড সহ গুরুত্বপূর্ণ কিছু ফাইটোকেমিক্যালস রয়েছে। আনারের ঔষধি ব্যবহার। হ্যাঁ, আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসা বিজ্ঞানের বইগুলোতে আনারের অনেকগুলো ঔষধি ব্যবহার রয়েছে। ঘরোয়া চিকিৎসায় অনেক দিন হলো আনার ব্যবহার হয়ে আসছে। তবে আমি আপনাদের মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার বলবো, যেগুলো আমি নিজেও আমার পেশেন্টদের উপর অ্যাপ্লাই করেছি। নাম্বার 1, হার্ট ডিজিজ মানে হৃদরোগ। হ্যাঁ, আমি হৃদরোগ বলতে হৃদরোগের প্রাথমিক সমস্যাগুলোর কথা বলছি, যেমন বুক ধড়ফড় করা, বুকের সাধারণ ব্যথা। অনেকের এমন হয় যে গ্যাস্ট্রিকের ব্যথা নয়, তারপরে বুকে ব্যথা করে। অ্যান্ড দেন হার্টের প্রাথমিক ব্লকেজ। এছাড়াও যাদের ব্লাড প্রেশার অনিয়মিত মানে আপ ডাউন করে, তাদের ক্ষেত্রে আনার ফলটি খুবই উপকারী হবে। নাম্বার 2, সাধারণ ডায়রিয়া এবং আমাশয়। হ্যাঁ, সাধারণ ডায়রিয়া এবং আমাশয়ের ক্ষেত্রে আনার খুবই উপকারী একটি ফল। এটার ব্যবহার অনেক অনেক দিন হলো হয়ে আসতেছে। আমি আমার নিজস্ব রোগীদের উপরে অ্যাপ্লাই করেছি। তো সুতরাং যাদের আমাশয় সাধারণ ডায়রিয়া এবং ঘন ঘন আমাশয় হয়, তারা এই ফলটি নিয়মিত সেবন করতে পারেন। নাম্বার 3, যাদের রক্ত স্বল্পতা আছে অথবা হিমোগ্লোবিন লেভেল যাদের কম, তারা এই ফলটি দীর্ঘদিন সেবন করতে পারেন। আসলে প্রাকৃতিক চিকিৎসার বইগুলোতে এই রক্ত স্বল্পতা এবং হিমোগ্লোবিন লেভেল বাড়ানোর ক্ষেত্রে আনারের তেমন ব্যবহার উল্লেখ নেই, ঠিক আছে। তবে আমি আমার নিজস্ব পেশেন্ট এবং আমার নিজের সন্তানের উপরে অ্যাপ্লাই করে এটা খুবই উপকার পেয়েছি। সুতরাং যাদের হিমোগ্লোবিন লেভেল কম বা যারা বাড়াতে চান, তারা এই ফলটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এবার আসুন জেনে নেই সেবনবিধি। কেননা সাধারণ ফল হিসেবে তো আমরা আনার খেয়ে থাকি, কিন্তু যখন আপনি চিকিৎসা হিসেবে আনার সেবন করবেন, তখন তো আপনাকে একটা ডোজ মেনটেন করতে হবে এবং নির্দিষ্ট দিনও কতদিন সেবন করবেন সেটাও মেনটেন করতে হবে। তো যখন আপনি চিকিৎসা হিসেবে আনার খাবেন, তখন একটু বেশি ডোজে খেতে হবে। বড়দের ক্ষেত্রে মাঝারি সাইজের একটি আনার সকাল বিকাল খাবে, মানে অর্ধেক সকাল অর্ধেক বিকালে, ঠিক আছে। মাঝারি সাইজ বলতে আমরা 200 থেকে 250 গ্রামের একটি আনারকে বোঝাচ্ছি। এভাবে কিছুদিন সেবন করতে হবে। তবে হিমোগ্লোবিন লেভেল বাড়াতে এবং হৃদরোগের ক্ষেত্রে, ঠিক আছে, 2 থেকে 3 মাস অ্যাটলিস্ট আনার সেবন করতে হবে। সেক্ষেত্রে কন্টিনিউয়াস সেবন না করে মাঝে মাঝে গ্যাপ দিয়ে সেবন করতে হবে, কারণটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। আর শিশুদের ক্ষেত্রে, শিশু বলতে আমি 2 থেকে 3 বছর এবং এর উপরের শিশুদের বোঝাচ্ছি। একদম ছোট শিশুদের ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করাবেন। তো এই শিশুদের ক্ষেত্রে 1/4 সাইজের আনার জুস করে বা রস করে সকাল বিকাল খাবে, মানে একটি মাঝারি সাইজের আনার সে 2 দিন খেতে পারবে। সতর্কতা: যদিও আনার খুবই সেফ একটি ফল, যে কেউ যে কোনো সময় আনার সেবন করতে পারেন, তবে তারপরেও যখন আমরা চিকিৎসা হিসেবে গ্রহণ করছি, তখন একটু সতর্কতার প্রয়োজন রয়েছে। যেমন দীর্ঘদিন আনার সেবন করলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। সেক্ষেত্রে যে আমি একটু আগে বলেছি, আপনাকে একটানা সেবন করা যাবে না, ঠিক আছে। 7 থেকে 10 দিনের পরে ছোট্ট একটা গ্যাপ দিতে হবে। 3 থেকে 5 দিনের একটা গ্যাপ দিয়ে আবার সেবন করতে হবে। এভাবে সেবন করলে আশা করি কোনো প্রবলেম হবে না। তবে যদি আপনার স্টুল শক্ত না হয় বা কোষ্ঠকাঠিন্য না হয়, তাহলে একটানা সেবন করলে কোনো প্রবলেম নেই। আর জরুরি ক্ষেত্রে যারা গ্যাপ না দিয়ে সেবন করতে চান, সেক্ষেত্রে এর পাশাপাশি
মানে প্রচুর শাকসবজি খেতে হবে এবং চিয়া সিড ও ইসবগুলের ভুসি, ঠিক আছে, মিক্স করে শরবত আকারে খেয়ে নিলে, সকাল বিকেল খেয়ে নিলে, তাহলে কনস্টিপেশন আর কোনো ঝুঁকি থাকে না। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।